नमस्कार आमी रुमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज के आमी आपनादेर आलुर मशला धोसा बानानो देखाबो। रेसिपिटा शेष पर्यन्त देखार जोन्नो आपनादेर काछे अनुरोध रइल। और এই ধোসাগুলো আপনারা যে কেউ 10 মিনিটের মধ্যে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দারুণ স্বাদের আলুর মশলা ধোসাটা বানানো শুরু করা যাক। ধোসাটা বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এবার সুজিটা আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ সুজি মানে 200 গ্রাম সুজি আছে। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ টক দই। এখানে আমি 200 গ্রাম সুজি দিয়েছিলাম, তাই আমি 100 গ্রাম এখানে টক দই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। সুজিটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। এখন মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি আরো সামান্য পরিমাণ জল। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। জলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ধোসা বানানোর জন্য মিশ্রণটা কিন্তু রেডি। এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর 10 মিনিট এইভাবে রেখে দেবো। আর এই 10 মিনিটের মধ্যে মশলা ধোসার আলুর পুরটা রেডি করে নিতে হবে। এখন একটা ফ্রাইং প্যানকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা সরষে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কারি পাতা। প্রথমে 30 সেকেন্ডের মতন ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এবার মশলাগুলোকে 1 মিনিটের মতন রান্না করে নিতে হবে। মশলাটাকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এবার লবণটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন সেদ্ধ আলুটাকে এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন মশলার সঙ্গে এইভাবে 1 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট হয়ে গেছে। আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি ফ্লেমটা অফ করে দিলাম আর আলুর পুরটা এইভাবে রেখে ঠান্ডা করে নিতে হবে। ধোসা বানানোর জন্য ব্যাটারটা নিয়ে নিয়েছি আর 10 মিনিটও কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে বেকিং সোডা। এবার বেকিং সোডা ও লবণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প পরিমাণে বেকিং সোডা দিলে ধোসাগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়, খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। লবণ ও বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ধোসাগুলো বানিয়ে নেব। এখন একটি তাওয়াকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণ তেল নিয়ে ভালো করে ব্রাশ করে নিতে হবে। আর ধোসা বানানোর সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। ধোসা বানানোর জন্য যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ ব্যাটার আমি নিয়ে নিয়েছি। তাওয়ার মাঝখানে দিয়ে দিলাম। এবার চারিদিকে এইভাবে ছড়িয়ে নিতে হবে। ধোসার মিশ্রণটা চারিদিকে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এখন এইভাবে 30 সেকেন্ডের মতন রেখে দিতে হবে, যাতে ধোসার ওপরের দিকটা হালকা লাল ভাব চলে আসে। ধোসার ওপরের দিকটা হালকা লাল ভাব চলে এসেছে। এখন আমি সাইডে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি আর উপরটা এইভাবে ব্রাশ করে নিতে হবে। এবার কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে এইভাবে এক সাইডে রেখে দিচ্ছি। এবার প্রথমে সাইডগুলোকে এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে। ধোসাটা কিন্তু বেশ লাল লাল হয়ে গেছে। এখন আমি এইভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। একইভাবে সমস্ত মশলা আলুর ধোসাগুলো রেডি করে নিচ্ছি।
একইভাবে সমস্ত ধোসাগুলো রেডি করে নিয়েছিলাম। এখন ট্রেতে আমি দুটো ধোসা সার্ভ করে নিয়েছি, আর এখানে আমি কোকোনাট চাটনি দিয়ে ধোসাগুলো সার্ভ করেছি। কোকোনাট চাটনির রেসিপিটা পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর ধোসার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।